خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: موت المؤمن بعرق الجبين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد كفر کو مٹایا کفر کو مٹا کر صدقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنور الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله এই কালেমা মন বেচারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মন বেচারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আলিশানের দরবারে শুকরগুজার হই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীর মাধ্যমে ইহুদিদেরকে বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস। নবীকে আল্লাহ বলেন, নবী গো আপনি জানা দেন, আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন যা'তুম, যদি তোমরা মনে করো, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু। আল্লাহ নবীর মাধ্যমে জানা যায়, নবী গো আপনি ইহুদিদেরকে বলেন, যদি তোমরা ধারণা করো, যদি তোমরা মনে করো যে তোমরা আল্লাহর বন্ধু, মিন দুনিন নাস, অন্য মানুষ না, অন্য মানুষরা আল্লাহর বন্ধু না, তোমরা আল্লাহর বন্ধু, এমনকি যদি তোমরা মনে করো, ধারণা করো, তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। তোমরা যদি মনে করো তোমরা আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, কারণ মৃত্যুর মাধ্যমে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা, মৃত্যুর মাধ্যমে তোমরা আল্লাহর নিকটে যাইতে পারবা। তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের তো কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুতরাং তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। তোমরা যে বলো তোমরা আল্লাহর বন্ধু, এই কথাই যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু চাও, মৃত্যু কামনা করো। আল্লাহ জবাব দেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেন, না না না, ইহুদিরা কোনদিন মৃত্যু কামনা করবে না, তারা কোনদিন মৃত্যু চাইবে না, মৃত্যু কামনা করবে না। বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে তারা কোনদিন মৃত্যু কামনা করবে না। কারণ ইহুদিরা জানে তারা যে আমল করেছে, যে খারাপ কাজ করেছে, যে মন্দ কাজ করেছে, এই খারাপ কাজ, এই মন্দ কাজের কারণে যখন তারা কবরের ভিতরে যাইবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন কঠিন শাস্তির সম্মুখীন করবেন, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এজন্য বন্ধু কোনদিন আল্লাহ বলে দিলেন ইহুদিরা মৃত্যু কামনা করবে না, কখনোই তারা মৃত্যু চাইবে না। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে আমি আল্লাহ অবগত আছি, বিয-যালিমিন, জালিমদের ব্যাপারে, জালিমদের ব্যাপারে আমি আল্লাহ অবগত। এবার আল্লাহ বলেন, নবী কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, ও আমার পয়গম্বর, আপনি জানায় দেন, তোমরা যারা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে তোমরা যারা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর মাধ্যমে জানা দেন, আল্লাহ নবীকে বলেন, নবী গো আপনি জানা দেন, তোমরা যারা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন,
قل لن ينفعكم الفرار إن فررتم من الموت আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতকে আপনি জানায় দেন কখনোই তারা যে মৃত্যু থেকে পলায়ন করে এই পলায়ন কখনোই তাদের কাজে আসবে না। মৃত্যু থেকে আপনার উম্মত যারা পলায়ন করে সেই পলায়ন কোনদিন কাজে আসবে না, সেই পলায়ন কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন শুধু তাই না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু পাকড়াও করবে, ইয়াতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন হে আমার বান্দা হে আমার বান্দি তুমি যদি একটা লোহার খাঁচার ভিতরে আবদ্ধ হয়ে যাও, তুমি যদি এমন একটা মজবুত দুর্গের ভিতরে আবদ্ধ হও যে ঘর বা যে দুর্গে কোনো ছিদ্র নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, একটা পিপিলিকা পর্যন্ত ঢোকার মতো কোনো রাস্তা নাই, ওই জায়গায় মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ প্রত্যেকের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করে দিলাম। ওই সময় যখন আসবে তখন আগেও না পরেও না, ওই সময় তোমাদের মরা লাগবে। আল্লাহ জানায় দেয় বান্দা আমি আল্লাহ সবার জন্যই মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছি। ওই সময়টা যখন আসবে তখন আগেও না পরেও না, ওই সময় মরা লাগবে। আল্লাহ বলেন ওই মৃত্যুর সময়টা যখন আসবে, আসার সময় কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে সামান্য আরেকটু সময় দাও, আমার আরেকটু সামান্য সুযোগ দাও, দুনিয়াতে আমি আবার কিছুদিন থাকি, আর কোনোদিন নাফরমানি করব না। আয় আল্লাহ আপনার সাথে আমি নাফরমানি করব না, আপনার রাসূলের সাথে নাফরমানি করব না, অন্যায় কাজে আমি লিপ্ত হব না। ওই মৃত্যু আসার সময় যে আল্লাহ বান্দাকে সময় দিবে, আল্লাহ বলেন না 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 ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ আমাদের জন্য যে মৃত্যুর সময় নির্ধারণ করলেন, বাবা গো ওই মৃত্যুর সময় যখন আসবে তখন আল্লাহ এক মুহূর্ত সময় আর দিবে না, আমাদের মৃত্যুবরণ করা লাগবে। ওই সময়ে সময় যখন চলে আসবে আর আল্লাহ কাউকে সময় দিবে না। এজন্যই বাবা আল্লাহ বলে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা বলতে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবারই মৃত্যুবরণ করা লাগবে বাবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বাবারে আমাদের সবার মৃত্যু হবে, এতে কারো সন্দেহ আছে কি বলেন? কারো কোনো সন্দেহ নাই, আমাদের মৃত্যু হবে। আমাদের যেহেতু আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন, তাহলে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? আমাদের মরণ হয়ে যাবে, আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলে দিলেন এটা চির সত্য কথা, কি বলেন ঠিক কিনা? মৃত্যু যে হবে এটা চির সত্য কথা, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন